মেয়ে থেকে বউ, বউ থেকে পারফেক্ট বউ হওয়া এতটা সোজা না। সত্যি বলতে কি মেয়েদের জীবনটা এমন, পারফেক্ট কখনোই হতে পারে না কারো কাছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে আজকে বলেছি যে নাস্তা বানাবো না। বাসায় তেলও ছিল না, তাই ভাবলাম ফ্রিজে কিছু ব্রানি ছিল সেগুলা বের করে আজকে সকালে নাস্তা খাবো সবাই মিলে। এই যে সেগুলাই বের করে রেখেছি। তারপরে আর কি সকালে আমি ভাতটা চড়াই দিয়েছিলাম। বাবুর আবার ভাত খায়, তো এইজন্য শ্বশুর আর শাশুড়ি আজকে 34তম ম্যারেজ ডে। তাই ভাবলাম আজকে থালাবাটিগুলো আমিই ধুয়ে ফেলি। প্রত্যেকদিনই আমার শাশুড়ি ধোয়, আমি নাস্তা বানাই। আজকে নাস্তা বানানো ছিল না, এইজন্য ভাবলাম আমি পরিষ্কার করে একদম তাকে আর আজকে ডাকবো না, একটু ঘুমাক। প্রতিদিন তো অনেক পরিশ্রমী করে, আমরাও করি সেও করে। তারপরে তার বয়স হয়েছে, আমরা বুঝলেও করার কিছু নেই, কারণ আমার 2টা বাচ্চা। আমি যেটুকু পারি আমি সেটুকু করে দেই। এদিকে দেখেন রান্না করতে আসছি, আমার থালা বাসন সবকিছু ধোয়া শেষ, আর এদিকে বৃষ্টিও চলে আসছে। ফ্রন্ট ফার্স্টে ঘুম থেকে উঠে না এই ফাঁকে আমি সব কাজ করে নিচ্ছিলাম। ভাত রান্না শেষে চুলার উপরে ব্রানিগুলো আর কি রেখে দিচ্ছিলাম। আর এদিকে আমার ছেলে মেয়ে 2টাই ঘুম থেকে একসাথে উঠে আর কি দৌড়িয়ে আমার কাছে আসতেছিল। 2 ভাই বোন আজকে মুডটা দেখি ভালোই আছে, কান্নাকাটি করেনি ঘুম থেকে উঠেই। ঘুম থেকে উঠেই আমার কাছে চলে আসছে। তো তারপরে ওইটা চুলার উপরে দিয়ে 2 ভাই বোনকে রুমের মধ্যে নিয়ে গিয়েছি। রুমের মধ্যে এসে তো আমি বিছানাটা আবার উঠিয়ে ফেললাম। 2 ভাই বোন কিছুক্ষণ খেলাধুলা করার পরে বিরিয়ানিটা গরম হয়ে গিয়েছিল। তারপরে তাদের কয়েবাব ব্যাটার আর কি খেতে দিয়েছিলাম। ওই ফাঁকে আমিও খেয়ে নিয়েছিলাম। আর আমার শ্বশুর শাশুড়ি আজকে ম্যারেজ ডে উপলক্ষে তাদেরকে না জানিয়ে আজকে আমার শ্বশুরকে বলেছিলাম একটা মুরগি আনবেন আর কিছু মুগ ডাল আনবেন। প্রত্যেকদিন তো মাছ আনি, তাই বলছি যে আজকে মাছের বদলে একটা মুরগি আনবেন। এই তো খাওয়া দাওয়া শেষ করে মুরগিটা আর কি কাটতে আসছিলাম। আমার শাশুড়ি ঘুম থেকে উঠে বলতেছে এগুলা কেন? আমি বললাম আজকে আপনাদের ম্যারেজ ডে, তো এই জন্য রান্না বান্না করবেন। রান্না তো আর আমি দুপুরে রান্নাটা করি না, আমার শাশুড়ি বেশিরভাগ সময় করে। হঠাৎ আমি করি যখন আমার শাশুড়ি অসুস্থ থাকে তখন। ভিডিওর প্রথমে বলছিলাম যে মেয়ে থেকে বউ, বউ থেকে পারফেক্ট বউ হওয়া এতটা সোজা না। সত্যি পারফেক্ট বউ হওয়া কখনোই কেউ পারে না আমার কাছে মনে হয়। জীবনে কোনো মেয়েই একদম পারফেক্ট হতে পারে না। কোনো না কোনো খুঁত থাকবেই। না হলে স্বামীর কাছে পারফেক্ট হতে পারবে না, না হলে শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর এদের কাছে পারফেক্ট হতে পারে না। মেয়েদের জীবনটা এমন, সবকিছু মিলিয়ে মেনে নিতে হবে। না মানলে চলে যেতে হবে, আর মানলে তো থাকতেই পারবেন। মুখ বুজে যতদিন সহ্য করতে পারবেন ততদিন আপনি বাড়ির ভালো বউ হয়ে থাকতে পারবেন। যখনই আপনি মুখে দুই একটা কথা বলবেন তখনই শোনা যাবে যে বাড়ির বউটা এমন। আজকে অনেক কথাই বললাম, কেউ কিছু মনে করেন না। বিয়ের পর অনেক মেয়েদের এই কথাগুলো শুনতে হয়, তাই মাঝে মাঝে শুনি, তো তাই আজকে আপনাদের সাথে একটু আর কি গল্পতে শেয়ার করলাম। এই তো আমার শ্বশুর শাশুড়ি ম্যারেজ ডে উপলক্ষে আমার কাটাকাটি শেষ। মাংসটা এদিকে দেখেন আমার ছেলে মেয়ে 2টা একদম পাগল বানিয়ে ফেলছে। আমি মাংস বানাতে আসছি, 2 ভাই বোন মাংস পানি দিয়ে একদম হাত পাও মাখিয়ে নিয়েছে। এই তো আমি সব কাটাকাটি শেষ করে আমার শাশুড়িকে দিয়ে গিয়েছি, উনি এখন দুপুরে রান্নাটা করবে। এইদিকে বাহিরে সকাল থেকে একটু একটু করে বৃষ্টি পড়তেছে। না পারছি বাহিরে যেতে বাচ্চা কাচ্চা নিয়ে, না একটু রান্নাঘরে আসতে পারতেছি। তারপর মাঝে মাঝে এসে একটু একটু করে আর কি ভিডিও করতেছিলাম। এদিকে আমার শাশুড়ি আবার রুমে গিয়েছে, আমার ননদের ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আবার আমার রান্নাঘরে আসতে হলো। 2 ভাই বোনকে রেখে আমি আবার রান্নাঘরে আসলাম। এই তো আমাদের মুগ ডালটা রান্না শেষ। তারপর আমার শাশুড়ি মাংসটা চড়াই দিয়েছে। মাংসটা রান্নাও শেষ প্রায়। দেখেন মাংসের কালারটা কি সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খেতেও আজকে অনেকটা মজা হয়েছিল মাংসটা। আমার ছেলে মেয়ে 2টা এতটা দুষ্টু কি আর বলবো। আজকে রান্নাঘরে থেকে আমার শাশুড়ি একটু বাহিরে গিয়েছে, পায়েস রান্না করতে দিয়েছিল চুলার উপর। আমার শাশুড়ি মনে হয় 2-3 মিনিটে চুলার উপরে ছিল না। ওই ফাঁকে আমার মেয়েটা গিয়ে পায়েসের মধ্যে এতখানি লবণ দিয়ে দিয়েছে। কি যে অবস্থা! কি আর করার বাচ্চার, তারপরে একটা মায়েরও দিয়েছি, বকাও দিয়েছি। পরবর্তীতে নিজেকেও খারাপ লাগছে। তারপর ওই পায়েসটা আমাদের খেতে হয়েছে মিষ্টি বেশি দিয়ে। এতে দুপুরের আয়োজন। সবাই আমার শ্বশুর আর শাশুড়ির জন্য দোয়া করবেন। তাদের 34তম ম্যারেজ ডে উপলক্ষে ছোটখাটো একটু আয়োজন করা হয়েছে। তারা যেন অনেক বছর বেঁচে থাকে, সুস্থ থাকে, এই দোয়াই করি। ভিডিওটা এই পর্যন্ত, কি আর বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবে। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।